হ্যালো অ্যান্ড হাই এভরিওয়ান, আমি আবারও চলে এসেছি আরেকটি নতুন ব্লগ নিয়ে। এটা কিসের প্যান্ডেল হচ্ছে বলো তো? বিয়ের সঙ্গে রিলেটেড বিবাহবার্ষিকের প্যান্ডেল হচ্ছে। আর এই বিবাহবার্ষিকটা ছিল আমার দিদিদের বিবাহবার্ষিকের 1 বছর পূর্তির জন্য মা বাবা সবাই ডিসাইড করেছিল যে আমাদের বাড়ি থেকে এবার ওদের বিবাহবার্ষিকটা দেওয়া হবে। যাই হোক, যেমন কথা তেমন কাজ। চলো, প্যান্ডেলটা তো দেখানোই হচ্ছে, কিন্তু শেষ ফিনিশিংও তোমাদের সাথেই দেখানো হবে। আসলে না, মার পড়ে গিয়ে খুব পায়ে চোট পেয়েছিল, সে কারণে ডাক্তার দেখানো হচ্ছিল। আর ডাক্তারের কথা মতো মা সেই দিন ছিল ফিজিওথেরাপির ডেট, তাই আমি আর মা চলে গিয়েছিলাম মাকে নিয়ে ফিজিওথেরাপি করতে। তারপরে এসে মেকআপ আর্টিস্ট দিদিকে সাজাতে এসেছিল। আর এটা ছিল আগের লুক, আর এটা ছিল সাজানোর লুক। দিদিকে চোখে লেন্স পরিয়ে দেওয়া হয়েছিল। তারপরে তো দিদিকে এরকম দেখতে লাগছিল। আসলে না, সেই দিন আমরা সবাই খুব কাজে ব্যস্ত ছিলাম, তাই তোমাদের সাথে সমস্ত ভিডিও ক্লিপগুলো আমি নিতে পারিনি। যতটুকু সময়ের ফাঁকে ফাঁকে পেরেছি ততটুকুই নিয়েছি। আর তোমাদের সাথে না আরেকটি কথা বলতে আমি ভুলে গিয়েছিলাম, দিদিকে আমি গতকাল রাতের বেলা মেহেন্দি পরিয়ে দিয়েছিলাম। সেই ক্লিপটা আর নেওয়া হয়নি, আসলে খুব ব্যস্ততা ছিল, তো সেই কারণে তোমরা এই ভিডিওর মধ্যেই দেখতে পাবে যে দিদির হাতে যে মেহেন্দির আর্টটা করা রয়েছে সেটা আমারই করে দেওয়া। তোমরা জানিও তো, আর বলো হ্যাঁ কেমন হয়েছে। এই মেকআপ করতে করতে চলে আসবে দিদির ফাইনাল লুক, তারপরে তোমরা জানিও যে ফাইনাল লুকটা কেমন লাগছে। আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরে দিদির চুলে হিট দেওয়া হচ্ছিল। ওর লেন্সটা পরে না চোখটা খুব জ্বালা করছিল। ওই বলছিল যে পরবে না, কিন্তু ওর এই সাজে লেন্সটা খুব মানাতো, সেই কারণেই দিদিটা লেন্স খুলতে বারণ করেছিল। চলো তোমাদের সাথে ফাইনাল লুকটা শেয়ার করা যাক। এটা ছিল দিদির ফাইনাল লুক, তোমরা দেখো তো আর বলো হ্যাঁ কেমন লাগছে। তারপরে বসে গিয়েছিলাম আমি। তোমাদের সাথে আমি এর আগের একটা ভিডিওতে শেয়ার করেছিলাম আমার এই শাড়ির কথা। হ্যাঁ জানি অর্ধেকটা দেখে তোমরা বুঝতেই পারছো যে আমি কোন শাড়ির কথা বলছি। চলো আমার ফাইনাল লুক দেখার জন্য তোমরা রেডি থাকো। এটা ছিল আমার ফাইনাল লুক। আগের ভিডিওতে তো বলেইছিলাম এই শাড়িটা আমি বিশেষ একটা কারণের জন্য নিয়েছি। ফাইনালি সেই দিনটা চলেই আসলো। আর এটা ছিল আমার হেয়ার। আমাকে আর দিদিকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। এই ছবিগুলো আমি ঘরের মধ্যেই তুলেছিলাম, বাইরে গিয়েও ছবি তুলবো। তারপরে চলছিল কেক কাটিং পর্ব। দেখো তো আর বলো হ্যাঁ দুজনকে কেমন লাগছে। কেক কাটিং পর্বের পর চলে এসেছে মালা বদলের পর্ব। ফাইনালি চলে এলো অন্তিম মুহূর্তের পর্ব। এটা ছিল সিঁদুরদানের পর্ব। দেখো তো আর এই লুকে আমার দিদিকে কেমন লাগছে তোমরা জানিও। তারপরে আমি আর আমার বোনও বেশ কয়েকক্ষণ হাঁটাহাঁটি করার পর এই ছোট্ট ভিডিও ক্লিপটা নিয়েছিলাম। তারপরে আমরা একদম শেষ পাতে খেতে বসেছিলাম। প্রথমে ছিল স্যালাড, আলু ভাজা, সাদা ভাত, তারপরে ছিল মাছের মাথা দিয়ে মুগের ডাল, ছ্যাঁচড়া, তারপরে ছিল মাছের পাতুরি, তারপরে ফাইনালি চলে এসেছে মাংস। এই মাংসটা না জাস্ট অসাম হয়েছিল, প্রত্যেকটা রান্নাবাড়ি খুব ভালো হয়েছিল। আর শেষে চলে এলো চাটনি, এটা ছিল আনারসের চাটনি। তারপর